হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকটে ফিরে যাও খালেস অন্তরে। তোমরা আল্লাহর নিকটে তওবা করো একনিষ্ঠ একমুখী হয়ে খালেস অন্তরে, যেখানে কোনো প্রকার ত্রুটি থাকবে না, যেখানে কোনো প্রকার স্বার্থ থাকবে না। সত্য সত্যই আমি অপরাধী, সত্য সত্যই তুমি ক্ষমা করতে পারো, এই মর্মে আমি আর এই অপরাধ করব না, এই স্বীকৃতি দিয়ে তোমার নিকটে আমি ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করো। এর নাম হচ্ছে খালেস অন্তরে তওবা করা বা আল্লাহর নিকটে ফিরে যাও। এটা আল্লাহ তাআলার আদেশ। এইটুকু বলার পরে আল্লাহ তাআলা বলেন, আশা রব্বকুম আইয়ুকাফিরা আনকুম সায়াতিকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপকে মিটিয়ে দিবেন। মিটিয়ে দেওয়া কথা এসেছে, ক্ষমা করা নয়। মিটিয়ে দেওয়া মানে এখানে কোনো পাপ ছিল না, দেখে বোঝা যাবে না যে এখানে কোনো পাপ ছিল। এইটা কিভাবে? মানে পাপটাকে নেকিতে পাল্টে দেওয়া হয়েছে, কাজে এখানে ফ্লোর দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, সাদা চিহ্ন দেখা যাচ্ছে এ কথা নয়। এখানে যা পাপ ছিল তাকে উল্টিয়ে নেকি করে দিয়েছে। যখন আপনি বলেছেন আমার ভুল হয়েছে, তখন আল্লাহ বলছেন তুমি যদি ভুল বলতে পারো তো আমি আল্লাহ এটাকে উল্টে দিতে পারি না, আমি তো পারি, তো তোমারটা আমি মিটিয়ে দিলাম, মানে এখানে আর কোনো চিহ্ন থাকবে না। কি চিহ্ন? চিহ্ন আবার কি? দেখি সেটা নেকি, দেখি সেটা নেকি। যে গুনাহ হয়েছিল সেটা উল্টে গিয়ে দেখি সেটা নেকি। এই হলো আমি মিটিয়ে দিব, এখানে কোনো চিহ্ন থাকবে না। যেহেতু চিহ্ন থাকবে না, যেহেতু পাপ মিটে গিয়ে নেকি হয়ে গেছে, অতএব ওয়াইদুখিলাকুম জান্নাতিন, তিনি তোমাদেরকে জান্নাতে দিবেন। এমন একটি জান্নাত যার নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনা আদম, আল্লাহ তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে, তোমরা দিন রাত পাপ করো, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দিন রাত পাপ করো আর আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমাদের কাজ পাপ করা, আমার কাজ ক্ষমা করা। তোমাদের কাজ পাপ করা, আমার কাজ ক্ষমা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা মাকানা মিনকা ওয়া লা উবালি, তুমি যেইভাবে প্রার্থনা করো আমি সেইভাবে আছি, তুমি যেইভাবে আশা করো আমি সেইভাবে আছি, তুমি যেইভাবে প্রার্থনা করো আমি সেইভাবে আছি, তুমি যেইভাবে আশা করো আমি সেইভাবে আছি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। পরের বাক্যে বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি পুরো আকাশ ভর্তি হয়ে যায়, পুরো পৃথিবী পরিমাণ তোমার পাপ হয়ে গেছে, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাও, ফাগাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই দুইটি বাক্য পৃথিবীতে। তৃতীয় বাক্য বিচারের মাঠে। বিচারের মাঠে আল্লাহ তাআলা
সব আদমের ছেলে মেয়ের সামনে বলবেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, আতাই তুমি কোরাবিলার শিক্ষাতায়, তোমরা আজকে উপস্থিত হয়েছো বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আর আমি উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। যদি শিরক না থাকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এটা বিচার মাঠের কথা। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না, দুনিয়াতে শিরকের পাপ ক্ষমা হবে, বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। আবারও ভালো করে বুঝেন, দুনিয়াতে শিরকের পাপ ক্ষমা হবে, বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। অত্র হাদিসে 3টা বাক্য আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহ পুরো দিনটা হাতটা বাড়িয়ে রাখেন। কেন? দিনের পাপীরা যেন বলে, আমাকে ক্ষমা করো। আদমের ছেলেমেয়েরা শোনো, আমি হাত বাড়িয়ে বলছি, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি দিনে হাত বাড়িয়েছি কেন? যাদের রাতে পাপ হয়েছে তারা যেন আমাকে দিনে বলে ভুল হয়েছে। আমি হাত বাড়িয়েছি, শোনো আদমের ছেলে মেয়ে, শোনো, ক্ষমা চাও, ক্ষমা চাও। যারা রাতে পাপ করেছো আমাকে দিনে বলো। আবার দিনে রাতে আবার হাত বাড়ায় আল্লাহ তাআলা, দিনে রাতে হাত বাড়িয়ে বলে, এ আদমের ছেলে মেয়ে শোনো, যারা দিনে পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও রাতে। এই আদমের ছেলে মেয়ে শোনো, যারা দিনে পাপ করেছো রাতে আমার কাছে ক্ষমা চাও। আমি হাত বাড়িয়ে বলছি, আমি তোমাদের ক্ষমা করে দেব। আমি কি দিয়ে বুঝাই আপনাকে আল্লাহ কত বড় দয়াশীল? ওই হাদিসটি ঠিক, যে হাদিসটি এইভাবে শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ তাআলা লা আফরাহু মিন আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা ওই লোকের চেয়ে বেশি খুশি হন। কোন লোকের চেয়ে? যে লোকটি তোমাদের মাঝে ছিল। আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন তওবা করলে মানুষের উপরে। কোন লোকটি? যে লোকটি তোমাদের মধ্যে ছিল, এরপরে ও ছিল একটা বাহনের উপরে, ফি আরজিন ফালাত, একটা ফাঁকা জায়গায়। ওই লোকটি ছিল একটা ফাঁকা জায়গায়, এমন একটি বড় মাঠে ছিল, যেই মাঠে থেকে পায়ে হেঁটে গ্রামে যেতে পারবে এরকম কোনো তার সম্ভাবনা ছিল না। এরকম একটা জায়গাতে সেই লোকটা ছিল। ওর ছিল একটা বাহন উট, ওর ছিল একটা বাহন উট। ও আলাইহা তমহ সারাবহ, সেই উটের উপরে ছিল তার খাদ্য, উটের উপরে ছিল তার পানি। সেই উটের উপরে ছিল তার খাদ্য, সেই উটের উপরে ছিল তার পানি। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে উটটা কোথায় চলে গেছে। ফাআইসা মিনহা, সে নিরাশা হয়েছে, আর উট খুঁজে পাওয়া যাবে না। সে নিরাশা হয়েছে, আর উট খুঁজে পাওয়া যাবে না। ফাআতা শাজারাতান, সে একটা গাছের নিকটে আসলো। ফারাকাদা ফি জিল্লিশ শাজারাতে, সে গাছের ছায়ার নিকটে শুয়ে গেল। কেন? কাদায়েসা মিনহা, সে ভেবে নিয়েছে যেহেতু আর উট পাবো না, গ্রামেও যেতে পারবো না, তাহলে এখানে শুয়ে যাই, এখানে শুয়েই মারা যাব, এই আশায় ঘুমিয়ে গেছে। ফায়দা হবে কায়েমাতুন ইনদাহু, হঠাৎ দেখি বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহা, চট করে তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। ফাখতামিন সিদ্দাতিল ফারহে, খুশিতে বাক্য উল্টে দিয়েছে। হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। ফাখতামিন সিদ্দাতিল ফারহে,
সে খুশির চোটে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি হয়েছে, মানুষ যখন তওবা করে আল্লাহ সেই মানুষের উপর এর চেয়ে লক্ষ গুণ বেশি খুশি হন। কেন আপনার একটু মন চায় না? কেন মন চায় না? কেন মন চায় না? খালি একটু বলছেন, একটু বলো না আমাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিমাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি একটু বলেন না কেন? এই কথাটা আল্লাহ চাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা মিনা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি আছে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। নিরাশার কিছু নেই। কানা রাজুলুন ফি বানি ইসরাইল, হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, কাতালা ৩৯ ইনসানান, ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। আপনার মনে পড়েছে? পাতা রাহেবান, সে একজন দরবেশের কাছে আসলো। দরবেশ আলেম নয়, দরবেশ আল্লাহকে চিনে না। দরবেশের কাছে এসে বলল, আমিন তওবা, যে লোক ৯৯ জন মানুষকে হত্যা করেছে তার কি তওবা আছে? ফাকাল আল্লাহ, দরবেশ তো আর আল্লাহকে চিনে না, ও বলে দিল জি না, হবে না। ফাকাতালাহু, তাকেও মারলো। হবেই না যখন, তখন আর তোমাকে রেখে কি হবে? তাকে মারলো। সুম্মা জাআলা ইয়াসআলু, এরপর মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, বাঁচার পথ কি? ক্ষমা কোথায়? ক্ষমা কোথায়? ফাকাল রাজুলুন ইতা কারিয়াতান কাদা ওয়া কাদা, একটা লোক বলল অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, এই কথা বলল। অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতেই ফাদারা কাহুল মত, মরণ চলে এসেছে। মরণ চলে আসলে লোকটার দৃশ্য দেখেন, যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে একটু ঠেলে দিয়েছে। যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে একটু ঠেলে দিয়েছে। বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলছে, আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি ক্ষমা খুঁজছি। আমি পাপ করেছি এ কথা আমি তোমাকে বলছি না, আমি বলছি ক্ষমা কোথায়। আমি তোমাকে বলছি যে আমার ক্ষমা কোথায়। আমি কি পাপ করেছি এটা পরে, আমি তোমাকে বলতে চাচ্ছি আমার ক্ষমা কোথায়। জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, থামো। থামতে বলে যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন, তাবাদি, গ্রাম পিছনে সরো। যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন, তাকার রবি, আগিয়ে আসো। এরপরে আল্লাহ বলছেন, ফাকিসু বাইনাহুমা, এখন মাপো কতটুক গেছে আর কতটুক বাকি আছে। মেপে দেখা গেল আকরাবা বেশিবরিন ইলা হাজাহি, ওই গ্রামের দিকে অর্ধ হাত আগে গেছে, অর্ধ হাত। ফাগফির লাহু, তাকে ক্ষমা করা হলো। একটু কথা মনে রাখবেন, এত লম্বা কথা মনে রাখার প্রয়োজন নেই। অত্র বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাকে আমি একটা কথা বলতে চেয়েছি, সেটা হলো যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। বলেন তো কেন? ওটাতে বলছিল যে আমি ক্ষমা খুঁজছি, আমি পাপ করেছি এই কথা তোমাকে বলছি না, আমি বলতে চাচ্ছি ক্ষমা কোথায়। বুকটা ওদিকে ঠেলে দিয়ে জানিয়েছে আমি ক্ষমা খুঁজছি। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, আমি ক্ষমার জন্য প্রস্তুত রয়েছি। আদম সন্তান যতই পাপ করুক না কেন,
আমি আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবো। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না আদমের ছেলে মেয়ে কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না আদমের ছেলে মেয়ে কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না আদমের ছেলে মেয়ে কত বড় পাপী। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দয়া ও ক্ষমাকে লক্ষ্য করে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওবুন। আদম সন্তানই পাপী, ওরাই সবচেয়ে ভালো মানুষ যারা পাপ করে ক্ষমা চায়। আদম সন্তানই পাপী, ওরাই সবচেয়ে ভালো মানুষ যারা পাপ করে ক্ষমা চায়। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ তাআলা পাপ করার অনুমতি দেননি। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আদম সন্তানের ছেলে মেয়ের পাপ হয়েই যাবে, তারা আমাকে বলুক, আমি ক্ষমা করব। আমি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি।